যে বাচ্চাগুলোর মনে আজও তাদের মা চলে যাওয়ার দুঃখ, সে ক্ষত দগদগে হয়ে আছে, তারা চোখের সামনে মায়ের মতো কাউকে দেখলে কি করে সামলাবে নিজেদের? ভগবান, তুমি কি করে এত নিষ্ঠুর হতে পারো? আচ্ছা, মাম্মামের বদলে যদি মাম্মামের মতন দেখতে কেউ আসে তাহলে কেমন হবে? জানো তো পিপিন, মাম্মাম না সব সময় বলতো সত্যিকারের ম্যাজিক হয়। আমরা যেটা মন থেকে চাই সেটা হুট করে একদিন সত্যি হয়ে যায়। তুমি হয়তো সেরকম ম্যাজিকের কথাই বলছো। তবে আমি একটা কথা জানি, জানো তো, মাম্মামের মতো দেখতে কেউ যদি আমার সামনে কোনোদিন আসে না, তাহলে আমি শিওর থাকবো যে ওটা আমার মাম্মাম। কারণ আমার মাম্মামের মতো মানুষ পৃথিবীতে আর একটাও নেই, থাকতেই পারে না। প্রথমে হয়তো আমাদের এক্সাম নেবে যে আমার মাম্মামকে চিনতে পারি কিনা। তারপর একদিন না হুট করে সারপ্রাইজ দিয়ে বলবে যে নাও, তোমরা যাকে সব থেকে বেশি ভালোবাসো তাকে ফিরিয়ে দিলাম তোমাদের কাছে। দি ভাই, তুই এখনো ছোটই রয়ে গেলি, এখনো ম্যাজিক বিলিভ করিস? ওরে আমার বুড়ো মানুষ এলেন রে। আমাদের বাবান মেয়েটা লেকিন আর ছোট নেই, অনেক বড় হয়ে গেছে। মাম্মামি না আমাকে ম্যাজিকে বিলিভ করতে শিখিয়েছিল। তাই মাম্মাম যদি কোনোদিন ফিরে আসে না, তাহলে একবার নয়, আমি 1000 বার সেই ছোট্ট আরু হয়ে যেতে রাজি। তাহলে চল না দি ভাই, আমরা গডের কাছে প্রার্থনা করি যাতে গড ম্যাজিক করে আমাদের মাম্মামকে ফিরিয়ে দেয়। গড, আমার মাম্মামার বনুকে এনে দাও প্লিজ। আমার মাম্মামার আরাধ্যাকে আমি এখনো খুব মিস করি ঠাকুর। ওদের ফিরিয়ে দাও না ম্যাজিক করে। ঠাকুর, বাচ্চাগুলোর এই সরল নিষ্পাপ আকুতি তুমি ফিরিয়ে দিও না। ওরা যে ম্যাজিক ঘটার অপেক্ষায় বসে আছে, আর এই পৃথিবীতে তো তোমার থেকে বড় ম্যাজিশিয়ান আর কেউ নেই। তোমার ম্যাজিক যেন সত্যি হয় ঠাকুর। এই তো গোলা এসে গেছে। দাদা ভাই, তুমি গোলা আনতে গিয়ে কি গোলা খেয়েও এসেছো নাকি? জামা কাপড়ে একই হাল করেছো। হ্যাঁ বাবাই, তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি 3-4টে গোলা খেয়েছো গো। আরু, আমার মনে হচ্ছে দাদা ভাই গোলা খাইনি, গোলা মাখিয়ে এসেছে। আরে ওসব কিচ্ছু না। আরে যেটা হয়েছে সেটা শোনো। আসলে এটা একটা কারণে হয়েছে, সেটা হলো ঝড়। এই কি এর ঝড়? কোথায় ঝড়? কখন এলো ঝড়? আরে এই ঝড় সেই ঝড় নয় পিসিমুনি। তাহলে কি ঝড়? আরে এই ঝড়ের সাথে আমার দেখা হয়েছিল রাস্তায়। হ্যাঁ? হ্যাঁ, কাণ্ডটা বলছি শোনো তাহলে। রাস্তা দিয়ে চলতে গেলে কিছু বেসিক রুলস ফলো করতে হয়, সেগুলো আপনি জানেন না ওল্ড আঙ্কেল? हाय रब्बा, एक छोटी सी बच्ची से डांट खा के आए हो? আরে শুধু ডাট কি বলছো কাকিমুনির? মুখ ঝামটা দিয়েছে আমাকে সবার সামনে। আমাকে বলছে আমি কি বুড়ো আঙ্কেলের মতো বলছে। আচ্ছা আমার কি মানে বুড়ো? আমি বুড়ো, আমার বয়স হয়ে গেছে কি বলো তো? हाँ ना ना হ্যাঁ দেখো, এই তোমরা বলো তো, এই তিতলি আমাকে কি দেখে বয়স্ক মনে হচ্ছে, বুড়ো বলে মনে হচ্ছে, আঙ্কেল মনে হচ্ছে, কি বলো তো? না জ্যাঠাই, মেয়েটা একদমই ভুল বলেনি। हाँ हाँ मैं भी আমারও মনে হচ্ছে অনি তুমি বুড়োই হয়ে গেছো। আরে তোমরা সবাই কি হয়েছে বলো তো? তোমাদের কি খেয়েছো তোমরা এরকম করে কথা বলছো না? কি বলছো আমি বুড়ো হয়ে গেছি? বুড়ো বুড়ো বুড়ো। এই দাঁড়া তো, এই আমাকে বুড়ো বলো। এই দেখো এই আমাকে বুড়ো বলছে। এই আরো দাঁড়াও বলছে। এই তোমরা দাঁড়াও, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলছে। এই কি হলো? এই দেখেছো পিসুমনি, কাল সুনয়না আসছে, সে কথা কি তুমি আরু আর অংশুকে বলেছো?
না আমি বলিনি ঠিক, তবে হিন্ট দিয়েছি একটা। আমি না বুঝতে পারছিলাম না যে ওরা সুনয়নার কথা শুনে কিভাবে রিয়্যাক্ট করবে, আমি বলে উঠতে পারিনি তাই। তাহলে কি করবে পিসিমণি? মেয়েটি তো কালই আসবে। अब सब भगवान पर ही छोड़ देते हैं। আমি আপনার জন্য একটা কাজের ব্যবস্থা করে দিতে পারি। কি কাজ? আপনাকে আমার ছেলেকে পড়াতে হবে। ঘাবড়াস না। এখন ভয় পেলে চলবে? কাল যে তোকে যেতে হবে নিজের পরিচয় খুঁজতে। কাল থেকে তোর নতুন সময় শুরু, নতুন কাজ শুরু। মাম্মা, আরও তুমি ডাকছিলে কেন? কি হয়েছে? না মাম্মা, আমি তো ডাকিনি, তোমাকে তো গ্র্যানি ডাকছিল। কি হয়েছে মা? তিয়াস, তুমি আর মল্লার কাল সকালবেলা একটু মিসেস দাসের বাড়িতে যেও। উনি কিছু উপহার এনেছেন, নিজের হাতে দিতে চান তোমাদের। ওনার শরীরটা তো ভালো নেই, তাই আসতে পারছেন না। বারবার তোমাদের যেতে বলেছেন, যেও কিন্তু। কাল? কাল তো আমি... কাল থেকে তোর নতুন সময় শুরু, নতুন কাজ শুরু। না না, কাল তো আমি যেতে পারবো না। কাল কিছুতেই যাওয়া যাবে না। না মা, কাল যেতে পারবো না। পারলে একটু চলে যেও, তোমাদের তো আগেও বলেছিলাম। তখন মল্লারের মেডিকেল ক্যাম্প পড়ে গেল, আর যাওয়া হলো না। এবার আর না করো না মা, আসলে উনি তোমাদের তো খুব ভালোবাসেন আর অনেক আশা করে থাকবেন। চলে যেও কিন্তু, কেমন? দাদা। হ্যাঁ বলুন। আমি আপনাকে কাল সন্ধ্যেবেলায় ফোন করেছিলাম, ওনাকে এই সময় আসার কথা বলেছিলাম। উনি কি সেটা জানেন? না না, উনি তো এদিকে আসেননি। কি হলো ব্যাপারটা? সময় না জানলেও ওনার তো সকালেই চলে আসার কথা ছিল। তাহলে কি অন্য কোনো কাজে আটকে গেছেন বলে দেরি হচ্ছে, নাকি অন্য কোথাও আটকে গেলেন উনি? নমস্কার, হ্যালো, গুড মর্নিং টু ইউ অল। আমি আরজে সৌভিক আবার চলে এসেছি এই সুন্দর সকালে কিছু মন ভালো আর কিছু মন খারাপ করা মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে। কিন্তু প্রথম মেসেজটা দেখেই বোঝা যাচ্ছে আজ সকালটা সবার জন্য সুন্দর হয়নি। হলদিয়া থেকে কিংশুক জানিয়েছে আজ 5 বছর ধরে একটি মেয়েকে তার ভীষণ পছন্দ, কিন্তু সেই পেহলা নেশা পেহলা ঘুমা এর কথা এখনও তার কাছে প্রকাশই করে উঠতে পারেনি সে। কিন্তু আজ কিংশুক ডিসাইড করে নিয়েই ছিল দিলওয়ালে দুলহানিয়া লেহি যায়গে। তাই সেই মেয়েটির জন্য ফুল নিয়ে দাঁড়িয়েছিল তার যাতায়াতের পথে। কিন্তু ব্যাড লাক, সেই মেয়েটি কিংশুকের সামনে দিয়ে তার বয়ফ্রেন্ডের হাতে হাত চোখে চোখ রেখে হেঁটে গেল, আর কিংশুকের ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকলো ছন সে জো টুটে কোই সপনা। বেচারা কিংশুক, দিলওয়ালে হওয়া হলো না, দুলহানিয়াও নিয়ে যাওয়া হলো না, সার হলো শুধু অপেক্ষা করা। তাই আজ কিংশুক অন্য কাউকে নয়, বরং নিজেকে, নিজের টুটা হুয়া দিলকে ডেডিকেট করছে এই গান। তবে আমি বলবো এই গান সেই সব কিংশুকদের জন্য যারা ভালোবাসার মানুষের অপেক্ষায় থেকে কষ্ট পায়। তারা যেন এবার কারোর ফেরার অপেক্ষায় না থেকে নিজেরাই নিজেদের বলতে পারে, একবার বল নেই তোর কেউ নেই, কেউ নেই।
কি হলো তিয়াস, তুমি চুপ করে বসে আছো? কিছু হয়েছে?